রেলওয়ে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল এলাকায় পশু পরিবহনের জন্য তারা বিশেষ গাড়ি রাখবেন। সেই গাড়িতে পশু ক্যাটল ট্রেন বলুন, পশু পরিবহন ট্রেন বলুন, এই কোরবানির জন্য এগুলো চালু থাকবেন। পবিত্র ঈদুল আজহার পূর্বের 3 দিন ও 3 দিন পরের 3 দিন পচনশীল দ্রব্য ও যাত্রী পরিবহন ব্যতীত অন্য কোনো পরিবহনের অন্য কোনো কাভার্ড ভ্যান বলেন, লরি বলেন, হেভি ভেহিক্যাল বলেন, অন্য এই এই দুই যাত্রী এবং পচনশীল দ্রব্যই নিতে পারবেন, অন্য সব কিছুই বন্ধ থাকবে। ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের এই মে মাসের বেতন পণ্য দিতে হবে এবং বোনাসটাও তারা ঈদের ছুটির আগেই এগুলি প্রদানের সিদ্ধান্ত হয়েছে এবং বিজিএমই বিকেএমইর প্রেসিডেন্ট সেক্রেটারিও তারা এই ব্যাপারে একমত পোষণ করেছেন। তারা সর্বাত্মক সহযোগিতা করবেন যাতে এই ঈদের আগেই তারা বেতন ভাতাদি পেয়ে যান। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ছুটি প্রদান করবেন যাতে করে যানজটের সমস্যা না হয়। শিল্প এলাকা সমূহে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। অযথা গুজব ও উস্কানি দিয়ে যারা অসন্তোষ সৃষ্টি করেন কিংবা করার প্রচেষ্টা নেবেন কিংবা প্রয়াস নেবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় ঈদগাহ ময়দান, শোলাকিয়া মাঠসহ সারা দেশে বড় ও গুরুত্বপূর্ণ ঈদের জামাতের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদের সময় মার্কেট স্থাপনা ও বাড়িঘর গুরুত্বপূর্ণ অবস্থানে চুরি, ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা বাহিনী সচেষ্ট থাকবেন এবং সিসি ক্যামেরাগুলো যাতে সচল থাকে সেই দিকেও সবার প্রতি আমাদের আহ্বান থাকবে। রেলওয়ে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল এলাকায় পশু পরিবহনের জন্য তারা বিশেষ গাড়ি রাখবেন। সেই গাড়িতে ক্যাটল ট্রেন বলুন, পশু পরিবহন ট্রেন বলুন, এই কোরবানির জন্য এগুলো চালু থাকবেন। রাতে কোনো বাল্কহেড কিংবা স্পিড বোট যারা ছোট ছোট স্পিড বোট যাত্রী নিয়ে নদীতে রাত্রেবেলায় যাত্রী বহন করতে পারবেন না, এমনি লঞ্চ যেটা বড়গুলি সেগুলি চলবে। ছোট ছোট স্পিড বোটগুলো এই আওতায় আসবে, যাতে বাল্কহেডগুলো চলবে না রাত্রে। এটা বাল্কহেডের জন্য এটা সাধারণই আছে। এটা আমরা আরও নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এটা অলরেডি ইনস্ট্রাকশন আছে বাল্কহেড রাত্রে না চলার, এবং এটা না চলে যাতে এইটাকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আসবে যাতে করে এগুলি না চলে। এটা সকল সময়ের জন্য বাল্কহেড রাত্রে চলবে না, বাল্কহেড। এবং এর সঙ্গে সঙ্গে ছোট ছোট যে লঞ্চ কিংবা স্পিড বোট যেগুলি নাকি রাত্রে চলাচল নিরাপদ নয়, সেইগুলো আমরা বলছি তাদের পর্যাপ্ত লাইট টাইট থাকে না, আমরা বলছি তারাও যেন এই রাত্রে চলাচল না করে। ঈদ যাত্রার দুর্ঘটনায় ক্ষতি হ্রাসে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স সহ ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট নিয়ে তারা রেডি থাকবে। তারা যেখানেই প্রয়োজন হবে তারা সেই ঘটনাস্থলে তাৎক্ষণিক যে তাদের সেবা দেবে। এইগুলোই সিদ্ধান্ত হয়েছিল আজকের সভায়। আপনাদের সবাইকে ধন্যবাদ।